আসসালামু আলাইকুম। আমি কখনো ভাবি নাই যে আমি সাজেক, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি এবং টেকনাফ যাব। কিন্তু তারপরেও বাইক নিয়ে বের হয়ে গেলাম। ভাবলাম যে যাইতে পারবো কিনা। আর যখন বাইক নিয়ে বের হইলাম তখন আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমি যে রুটটা রাইড করতেছি মানে এত সুন্দর, আমি এত সুন্দর রুট যে যাইতে পারবো কখনো কল্পনাই করতে পারিনি। দুই সাইডে পাহাড় আর দেখতে খুব সুন্দর, কারণ আমার এত বড় রাইড আমি কখনো কল্পনা করিনি। রাইড করছি বাট এত দূরে যাইনি, কিন্তু এটাই হলো ফার্স্ট টাইম। আর যেহেতু সাজেকের কথা অনেকে শুনছি, অনেক উঁচু উঁচু পাহাড়, তারপরে হইলো রাস্তাগুলো ঢালু, অনেক কিছু দেখার জন্যই সাজেক যাইতেছি। অনেক রাইডাররা এখানে আসার পরে অনেক গল্প করে যে আমি বড় রাইডার হয়ে গেছি, তাই ভাবলাম যে আমি একটা ছোট রাইডার, আমি আল্লাহ ঘুরে আহি, ঘুরে দেখি জিনিসটা কেমন। সেই উদ্দেশ্যে আমার বের হয়ে যাওয়া। সাথে টিমমেট আরও অনেকেই আছে, গেছি সবাই বেড়ানোর জন্য। সেখানে আসলে অনেক ভালো ভালো রাইডার আছে। আমি একমাত্র খারাপ রাইডার, যে আমি আসলে খুব দেখে শুনে চালাই, কারণ হলো আমি স্লো রাইডার, আমি এত ভালো চালাইতে পারি না। তারপরেও যেহেতু দেখার ইচ্ছা থাকছে, বাড়ি থেকে কইয়া বইলে সুন্দর করে বেরিয়েছি। ভাই যেদিকে যাই এত সুন্দর, খালি ছায়া থাকবার মন ধরে, এত বাইক দ্রুত চালাবার মন ধরে না। তারপরেও আমি দেখে দেখে যাইতেছি এই কারণে, কারণ আমার আবার এই আশা হবো কিনা সেটা নিয়ে আমি খুব ভয়ে আছি। তাই এখানে আমি সুন্দর করে দেখে দেখে যাইতেছি, রাস্তাঘাট থেকে শুরু করে পাহাড় আর মেঘ, সব কিছু এত সুন্দর লাগতেছে বলার মতন। আর বাইক রাইড করে খুব মজাও পাইতেছে, আর এতটা ভালো লাগতেছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যেহেতু আমি সরিষাবাড়ি থেকে আসছি, প্রায় আমার যাইতে হবে প্রায় 1000 কিলো রাইড করে। তাই আমার দেখা শুনে না গেলে আমার মনে করেন যদি অ্যাক্সিডেন্ট হয় বা কোনো কিছু হয় তাহলে একটা ঝামেলা। গাড়িও একটু দেখে শুনে চালাইতে হইতেছে, কারণ গাড়ি নিয়ে যেহেতু আসছি বাইক নিয়ে, সেহেতু যদি কোনো বাইকের সমস্যা নয়, সেক্ষেত্রে বাইক নিয়ে বাড়ির বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই সেখানে আমরা আমার গাড়িটার ব্রেক প্যাড, তারপরে হলো হর্ন, টায়ার, সব মোটামুটি মোবিল, এগুলা দেখা টেকে উঠছি যাতে করে কোনো সমস্যা নয়। কারণ হলো এত দূর রাইড করতে গেলে যে গাড়ির কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তো একটু ঝামেলা হবো। আর আমি এই জন্যেই একটা কম দামের একটা গাড়ি কিনছি, এমটি গাড়ি নিয়ে না আমি ঘুরতে খুব ভালোবাসি, আর এমটিটা নিয়ে রাইড করতে খুব ভালোবাসি। যেহেতু পাহাড়ে যাবো, সবাই কইছে যে পাওয়ারফুল গাড়ি নিতে হবে। আমার তো এত সাধ্য নাই যে আমি রয়্যাল এনফিল্ড নেব, তাই আমি এমটি নিছি। এমটি নিয়ে দেখি পাহাড় রাইড করা যায় কিনা। আবার পেয়ে কয় এমটি বলে ভালো চলে পাহাড়ে, তাই দেখে হইনা পরে বুঝে হইনা কিনলাম। কিনা দিয়ে পাহাড়ে যাই দেখে তারপরে নাইমা আবার পরে কম আসলে এমটি কেমন রাইড করলে আর কেমন ভালো। তবে ভাই এতটা সুন্দর লাগতেছে বইলে বোঝাইতে পারবো না, কারণ রাস্তাটা এত সুন্দর। আর নিজের নিয়ে খুব মনে হচ্ছে যে আমি খুব ভালো রাইডার হয়ে গেছি, কারণ হলো এত সুন্দর রাস্তাতে আমি রাইড করে যাইতেছি। আর আঁকা বাঁকা আর সমানে খালি রাস্তা, এখন আমি ভয়ঙ্কর রাস্তায় যাইনি, এটাই কি ভয়ঙ্কর এবার মনে হয়েছে। কিন্তু যখন আরো ভিতরে যাবো তখন তো আমার মনে হইতেছে যে কি যে আমি তো বইলে বোঝাবার হইতেছি না। তবে আমার কাছে খুব ভালোই লাগতেছে, কারণ রাস্তায় রাইড করতে আর গাড়ি ঘোড়া খুব কম, সেদিক দিয়ে খুব ভালো লাগবে। সামনে আরো অনেক ভিডিও আসবে, সেটা আমার আঞ্চলিক ভাষায়।